মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তুমি যেমনটা বলছিলে, এটা প্রথম থেকেই দৌড়ে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী যাবেন রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারকে নেতৃত্ব দিতে চলেছেন শুভেন্দু অধিকারী, এটা নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে ঘোষণা সম্ভবত হতে যাচ্ছে কনভেনশন সেন্টার থেকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখন অপেক্ষা। সেই ঘোষণা হওয়ার পরেই যে আনুষ্ঠানিকতা সেটা এখন বাকি রয়েছে। আগামীকালই শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ তার আজকেই কিন্তু সরকার গঠনের জন্য দাবি জানাতে হবে তাকে, এবং আজকেই রাজ্যপাল তাকে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের জন্য। এবং আগামীকাল যেমন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন, এবং যেটা জানতে পারছি নিশ্চিতভাবে ঘোষণা করার কথা এবং ঘোষণা হয়েও গেছে সম্ভবত এই মুহূর্তে, আনুষ্ঠানিকতাটুকু শুধু বাকি। এবং মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পশ্চিমবঙ্গে প্রথম রাজ্য সরকার গঠন করতে চলেছে বিজেপি, এবং তাদের প্রথম সরকারের কাণ্ডারি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল তিনি শপথ নেবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামীকাল এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে, তার কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন আগামীকালের এই দিনটাকে বেছে নিতে। তারা আগাম ঘোষণা করেছিলেন 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন তাদের নতুন সরকার শপথ গ্রহণ করবে। গতকাল বিধানসভার মেয়াদ শেষ হয়েছে। প্রথা বা রীতি হচ্ছে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মুখে মুখে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, কিন্তু যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আগাম ঘোষণা করা হয়েছিল 25শে বৈশাখ হবে, সুতরাং সেটাকে এগিয়ে আনা সম্ভব হয়নি। গতকাল মেয়াদ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র বা ইস্তফাপত্র দেননি, সুতরাং রাজ্যপালের কাছে কোনো সুযোগ ছিল না তাকে এই আমন্ত্রণ জানানোর যে আপনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করুন, কাজ চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত। কিন্তু সেই সুযোগ তার সামনে ছিল না বলে গতকাল তিনি নির্দেশ বলে এই বিধানসভা ভঙ্গ করে নিজের হাতে শাসনভার তুলে নিয়েছেন। আগামীকাল যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজ্যপালের হাতে থাকবে। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছেন, প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও একবার আপনাদের জানাই, এই মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ইতিমধ্যেই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে গেছে, এবং তুমি যেমনটা বলছিলে আনুষ্ঠানিকতা শুধু বাকি রয়েছে। দেখো, এটা প্রত্যাশিত ছিল শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতে চলেছে, তার কারণ দীর্ঘদিন ধরে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সরকার জিতলে। ফলাফল ঘোষণার আগে থেকেই বিষয়টা আলোচনার মধ্যে ছিল, কিন্তু সেই সময় কিন্তু প্রথম থেকেই শুভেন্দু অধিকারী এই দৌড়ে এগিয়েছিলেন। আরও কয়েকটি নাম নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু বরাবরই শুভেন্দু অধিকারী অন্যতম বিশ্বস্ত একজন নেতা হিসেবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে এবং আন্দোলনের মুখ হিসাবে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তাতে করে দলের মধ্যে এবং জনমানসে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে তার যে প্রতিষ্ঠা, তার যে ভূমিকা সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ফলে একটা প্রত্যাশিত বলতে পারো যে এই ঘোষণাটা প্রত্যাশিতই ছিল যে তার নাম ঘোষণা হতে চলেছে এবং সর্বসম্মতভাবে তার নামটা তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল সকাল 11টায় ব্রিগেডের মাঠে শপথ নিতে চলেছেন তিনি, যে শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন জয় বিজেপির জন্যে একটা আলাদা ভূমিকা রাখে, এই জয় একটা স্বতন্ত্র ভূমিকা রাখে। তার কারণ এই যে বিজেপি দীর্ঘদিন ধরেই তারা বলছিল যে দেশের বিভিন্ন প্রান্তগুলো তারা দখল করে নিয়েছে, তারা জয় করে নিয়েছে, তাদের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু একমাত্র এই রাজ্যের মানুষকে সমর্থন পেয়ে তারা সরকার গঠন করতে পারেনি। অথচ
তাদের দলটাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই মাটির সন্তান এবং তিনি এই মাটি থেকেই বড় হয়েছেন, এই মাটিতেই রাজনীতি করেছেন। যিনি এই মাটির সন্তান, যার হাত দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে পার্টি গঠন করা হলো, সেই পার্টি দেশের অন্যত্র প্রভাব বিস্তার করলো, জয়লাভ করলো। একমাত্র তাকে তার মাটিতে জয়লাভ করা গেল না। তারা বলেছিলেন যে এইবার শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে, এটা ছিল বিজেপির স্লোগান। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি এটা তাদের শ্রদ্ধার্ঘ। এটা বলতে পারো বিজেপির জন্যে একটা মানসিক জয়, একটা বড় উলম্ফন বলতে পারো তাদের রাজনীতির মধ্যে। তার কারণ তারা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিকে শেষ পর্যন্ত জয় করতে পেরেছেন। এটা তাদের একটা বিরাট মানসিক জয় এবং দীর্ঘদিন ধরে সেই প্রয়াসটা তাদের ছিল, সেই প্রয়াসটাতে ছিল এবং সেটা সফল হয়েছে। সেই সাফল্য উদযাপন করতে নজিরবিহীনভাবে সেই সাফল্য উদযাপন করা হবে আগামীকাল। তার কারণ প্রধানমন্ত্রী শুধু নিজেই থাকছেন না, বিজেপি শাসিত যে 20টি রাজ্য রয়েছে, যেখানে সরাসরি বিজেপি ক্ষমতায় রয়েছে, কিছু রাজ্যে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে, সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্যে। তাদের মধ্যে একটা বড় অংশই আগামীকাল উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, রাজ্যে একাধিক মন্ত্রিসভা তিনি দপ্তর তিনি সামলেছেন এবং তারপরে 2020 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। 21 সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নন্দীগ্রাম থেকে তিনি সরাসরি ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিধানসভায় আসেন। বিধানসভায় এসে বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যে ধাঁচা রয়েছে, যে কাঠামো রয়েছে, সেখানে বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো চিফ মিনিস্টার। কেন্দ্রে সেই রকমভাবে বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার। অর্থাৎ তিনি শ্যাডো চিফ মিনিস্টার ছিলেন, শ্যাডো চিফ মিনিস্টার থেকে তিনি চিফ মিনিস্টার হলেন। এই 5টা বছর তিনি বিধানসভার মধ্যে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার আগামী দিনগুলোতে তিনি সরকারে দলকে নেতৃত্ব দেবেন, সরকারকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ তার ভূমিকা ধাপে ধাপে যেভাবে এগিয়েছে, প্রত্যেকটা ধাপ একেবারে হিসেব কষে পদক্ষেপ নিয়ে এগোনোর মতো। তিনি নন্দীগ্রামে লড়লেন, প্রথম বিজেপির টিকিটে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন নন্দীগ্রামে। প্রথমেই তিনি যাকে বলা হয় যে সরাসরি মহারথীকে ধরাশায়ী করলেন এবং মুখ্যমন্ত্রীকে হারিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে উপনির্বাচনে জিতে বিধানসভায় আসতে হয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্যে, দায়িত্ব চালিয়ে যাবার জন্যে। এবারের নির্বাচনে শুধু নন্দীগ্রাম ধরে রাখাই নয়, একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ হিসাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে এসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেও মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এক ব্যক্তি নিজের জয় করা আসন ধরে রাখার পাশাপাশি পাল্টা চ্যালেঞ্জ হিসাবে মুখ্যমন্ত্রী যিনি উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে আবার হারানোর জন্যে আবার তিনি ভবানীপুরে এসে দাঁড়ালেন, আবার তিনি মুখ্যমন্ত্রীকে হারালেন। যে ব্যক্তি বিধানসভায় শ্যাডো চিফ মিনিস্টার ছিলেন, দলকে নেতৃত্ব দিয়েছেন বিধানসভায়, বিরোধী দলের নেতা হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, সেই ব্যক্তিকেই দল মনে করেছে মুখ্যমন্ত্রী চেয়ারের জন্য উপযুক্ত, তার হাতেই দায়িত্বভার সঁপে দিয়েছে এবং সেই অনুযায়ী আগামীকাল তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ করে আগামী 5 বছরের জন্যে রাজ্য সরকারকে নেতৃত্ব দেবেন এবং তার সঙ্গে তার ক্যাবিনেটের কারা কারা সদস্য হবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত আজই নেওয়া হবে এবং তাদের মধ্যে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। তারা সম্ভবত আগামীকাল শপথ গ্রহণ করবেন, ব্রিগেড গ্রাউন্ডেই তারা শপথ গ্রহণ করবেন। কয়েকজন রাষ্ট্রমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথা মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বলে বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই প্রথা মেনে তারা আমন্ত্রণ জানাবেন এবং সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হবে বিশিষ্ট জনদের, তারা উপস্থিত থাকবেন এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী যারা তারা থাকবেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন
প্রধানমন্ত্রী থাকছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন দীপক, এবং তুমি আমাদের কেন্দ্রীয় সঙ্গে থাকো, সভাপতিও যে বড় থাকছেন। খবরের দিকে আমাদের নজর রয়েছে। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা অমিত শাহের। সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে আবারও কথা বলবো। দীপক, আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তুমি যেমনটা বলছিলে যে বিরোধী দলনেতা থেকে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, ধাপে ধাপে কিভাবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন এগিয়েছে? শুভেন্দু অধিকারী আপাদমস্ত একজন রাজনৈতিক ব্যক্তি, তার আর কোনো পরিচয় নয়। দীর্ঘ বছর ধরে তিনি শুধু রাজনীতিটা একনিষ্ঠভাবে যাকে বলা হয় রাজনীতিটাই করছেন। তিনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন, পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে তার যোগ হয়। নন্দীগ্রাম আন্দোলনে তিনি খবরের শিরোনামে আসেন। তৃণমূলের নেতা হিসাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার নাম উচ্চারিত হতো একসময় প্রশাসনের অন্দরে। মুকুল রায় সেই সময় ছিলেন দলের সংগঠনের প্রধান। যখন মুখ্যমন্ত্রী হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়ের হাতে আসে। মুকুল রায় যখন 17 সালে পার্টি ছেড়ে দেন এবং বিজেপিতে যোগ দেন, তারপরে বলা চলে সংগঠনের দায়িত্ব অনেকটাই তার হাতে চলে আসে। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং তারপর তিনি পার্টি ছেড়ে দেন। 2020 সালে তিনি যোগদান করেন বিজেপিতে। 2021 সালে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম থেকে এবং নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুধু রাজ্য রাজনীতিতে নয়, গোটা দেশে আলোচনার কেন্দ্রে তিনি চলে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার সামলান এবং এবারের নির্বাচনে শুধু নন্দীগ্রামকে ধরে রাখাই নয়, এবং তিনি সরাসরি ভবানীপুরে গিয়ে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান। গত 5 বছর তিনি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। শ্যাডো চিফ মিনিস্টার হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। এবার দল মনে করেছে তিনি উপযুক্ত ব্যক্তি, যার হাতে আগামী সরকারের দায়িত্ব তারা তুলে দিতে পারেন। অর্থাৎ যারা বলেছিলেন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঠন করবই আমরা, তারা শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গড়লেন। সেই সরকারের মাথায় রাখলেন মেদিনীপুরের সন্তান শুভেন্দু অধিকারীকে, যেই মেদিনীপুরে প্রথম তমলুকে তাম্রলিপ্ত সরকার গঠন করা হয়েছিল ব্রিটিশ আমলে, যাদের আন্দোলনের ইতিহাস অতি পুরনো। সেই দীপকদা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।